পুরুষ মানুষ আসলেই বোকা। নিজের ইচ্ছা, স্বপ্ন, শখ, আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দিয়ে নিজের খুব কাছের মানুষগুলোর কাছ থেকে অবহেলা পাওয়ার পরেও পরিবার পরিজনকে সুখী দেখতে চায়। অবহেলা সহ্য করার ক্ষমতা একজন ছেলের অনেক বেশি থাকে। এটা তার জন্মগত, কাউকে শিখিয়ে দিতে হয় না বা সে নিজেও শেখে না। পুরুষ মানুষ সহজে কাঁদে না, কারণ পুরুষের চোখে জল মানায় না। জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না। নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে, নারীরা রাগে কাঁদে, অভিমানে কাঁদে, কষ্টেও কাঁদে, কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না। নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই। মেয়ে মানুষের যেমন মায়া বিষয়টা একদম রক্তে আছে, ছেলেদের আছে অবহেলা সহ্য করার ক্ষমতা। পুরুষের পরিস্থিতি কেউ বোঝে না, না প্রিয় মানুষটা, না পরিবার। পুরুষ মানুষ খুব সহজেই সবকিছু মেনে নিতে পারে। কিছু পাওয়ার প্রত্যাশা পুরুষের কম। সবার কথা বলা হয়তো এখানে ঠিক হবে না, তবে মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলেরা এরকম বেশি হয়। সারা মাসের বেতনের সামান্য একটু খাবার খরচের জন্য রেখে নির্দ্বিধায় বাকি সবটুকু বাড়িতে পাঠিয়ে একদম নিঃস্ব হতে পারে। পছন্দের জামাটা পথ চলতে রাস্তার ধারে কাঁচের দরজা দেওয়া বড় কোনো দোকানে রাখা থাকে, একবার দাঁড়িয়ে দেখারও সাহস নেই। কে কি ভাববে, অভাব থাক, আত্মসম্মানটা অনেক বেশি। বড় দোকানের দেখা সেই জামাটার রং আর ধরনটা মাথায় রেখে ফুটপাতে সস্তা জামার ভিতর থেকে খোঁজার চেষ্টা করে। পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে, তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারোর মন রক্ষার জন্য। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্যও পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয়, যা অনেক প্রেমিকাই জানেন। পুরুষ মানুষের পকেটে কয়েকটা 10 টাকার নোট মিললে একদিনে বাজার খরচের জন্য রেখে দেয়। ছোট বোনটার পড়াশোনা, বিয়ে, মায়ের ওষুধ সবকিছুই নিখুঁতভাবে মনে থাকে। এত কিছুর পরেও ছেলেটার চোখ দিয়ে যদি 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে, তাহলে এই তথাকথিত ভদ্র সমাজ ছেলেটাকে বলবে, ছি, তুই না পুরুষ মানুষ। পুরুষের চোখে কখনো জল পড়ে না। ছেলেটার সমস্ত শরীরে পুরুষ মানুষের তকমা লাগিয়ে কেড়ে নেওয়া হয় নিদারুণ অবহেলায় কান্না করার অধিকারটুকু। সব মিলিয়ে সমাজের দেওয়া প্রচন্ড দুঃখ কপালে লাগিয়ে আবার ফুটপাতে হেঁটে যায় আর বলে ওঠে, একটু অবহেলা সহ্য করার ক্ষমতা দিও। ফুটপাথের ধারে ছোট্ট মন্দির, মসজিদ কিংবা গির্জার দিকে চেয়ে মনে মনে বলে, সহ্য করার ক্ষমতা দরকার সবার আগে, বাকিটা হলে হবে, না হলে না হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। গুড বাই।